এই ছেলে দুনিয়া থাকলে আল্লাহর আরশ কাঁপি যাবে। অত্যাচার অবিচার মানুষ মানুষের আমার ভাই যে সরল মানুষ পায় একটা মুরগি মারলেও মানুষের মায়া লাগে কেমন। মেয়েটার না রাখ সাইরা দে, মেয়ে তুই চলি যা, আমি অন্য জায়গায় বিয়ে করে গেলাম। অনেক অত্যাচার করছে, শ্বশুর মাইছে, শাশুড়ি মাইছে, নন্দে মাইছে, নন্দের মেয়েরা ইস্তুক মাইছে। আমার ভাইয়ের সামনে বুক গড়ে লাথি দিছে, গলা টিপ দিয়ে হচ্ছে। এটা হচ্ছে এলাকার মানুষ। তোর আমুরে মাছে কে? তোর আবু? আবু 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 সাফা দিছে, গলার রক কাটি দিছে, হাতের রক কাটি দিছে। ফাঁকানা রাস্তা দিয়ে কিছু একটা সমস্যা করছে কলিজের ভিতরে, এই কারণে মারা গেছে। অত্যাচার করতে করতে গলা টিপ দিয়ে হচ্ছে, দাগ আছে, সব চিহ্ন আছে। কি দেখছি দেখছি যে রক কাশে তো কাশে, নিজের পাশ আর নিশ্চিত কি করছে এটা আল্লাহ দেখছে। আর আন্ডুর গিরা গাড়ি মানে সব ফাঁসি দিলে মেয়ে যদি দিত, জিব্বা বাড়ানো, দাঁত বাড়ানো, চোখ বাড়ানো, কিচ্ছু বাড়ানো। আপনি শরীরের মধ্যে কোন কোন জায়গায় যায়? এই এই নিচে দি কিছে ফাঁসা নিচে দি কোনটা করছে আল্লাহ মাউদের, কালো কালো দাগ, কালো কালো সব দাগ। এই রক কাটি দিছে আমার এখন চোখের সামনে। তা আমি কোন রোগ কাটছে? হাতের হাতের কবজির রক কাটি দিছে। আচ্ছা আচ্ছা, রক কাটি দিছে। মানে শরীরে কোন কোন জায়গায় আপনি স্পট দেখছেন? স্পটে হুঁদের টিয়ার নিচে দি এন্দি কালো কালো দাগ, এই পায়খানা রাস্তার এন্দি। আচ্ছা ঠিক আছে। কোনটা কিলে ডাকাইতারা এডি কই মা ফিরতে ফিরতে মানরা একদম ইয়ে করে হেলেছে, কলিজা ফানি করে হেলেছে। এই কারণে মারা গেছে। ছেলের ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। 3 মাস আগের ঘটনা। পরে পরে চুর বিচার কইছে, হেরা মিলে টিলে দিছে। কয় আমরা এবারগা দেখেন এরপরে অনেকবার খিলে এলে এই কথা। এবার সবাই মিলে দিয়ে এরপরে তো ফোন মারি হেলেছে। আমরা কি করবো? আমগো তো আর কিছুই ভয় পাইলাম না। আমরা সবাই এই বিষয়ে কি চান? আমরা ফাঁসি চাই। আপনার ন্যায্য বিচার চান? ন্যায্য বিচার চাই। বিথি আমার ফুফু বিথি ভাই আমার বড় ভাইয়ের মেয়ে। আচ্ছা ঠিক আছে। নাস্তা বানাইছি, হঠাৎ করে একটা ছেলে ওর মতো আইসা আইকে ফুফু আমাকে বিথি মারা গেছে। কিভাবে মারা গেল যাই খালি দেখলাম জুলের পরে দি এক নজর দেখি আমি ভিড়মিদি হঠাৎ করে পড়ে গেছি। এর 3-4 দিন আগে যে আমি এই বাড়িতে দেখিয়েছি, ও অনেক সুস্থ আছে, ভালো আছে। এখন হঠাৎ করে ওরে কিভাবে এরকম মারলো, ওর শরীরের বিথির সাথে বিয়ে হয়েছে কতদিন? ইকবালের সাথে 8 বছর। 8 বছর। সন্তান কয়জন? একটা ছেলে পাইছেন। একটা ছেলে রয়েছে। হ্যাঁ, ওই ছেলেটারে কালকে রাতে আমগো বাড়িতে যেটু প্রশ্ন করছে আমার ভাবি, আমার ছেলে কই? ছেলে নাই গো, তোমার মামু মারা গেছে কেমনে, কি হয়েছে? আমার আমুরে ফ্যানের সাথে আব্বু ঝুলাইছে, মারি চলে গেছে। আমুরে আমার আব্বু মারছে। এ আব্বু মারছে কইছে রে দাদি এর ফুফু মুখ চাপি দিয়েছে, কই এদিকে টান্ডি সরাইলে গেছে। ওর শরীরের এমন কোন জায়গা যে স্পট নাই, এই জায়গা 3-4টা কাটা রকগুলো কাটি দিছে। আর এই জায়গা তো এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা পুরো দয়াতের কালি গেছে। আর এই পাশের আর ফিডের মধ্যে যত সম্ভব এমন মোটা কিলার দি কোন অঙ্গ নাই যে মারা কোন ইয়া, পুরা দয়াতের কালির মতো হয়ে গেছে। আমরা লেজি বিচার, আমরা ফাঁসি রকম চাই। আমার ভাইয়ের মেয়েরা অনেক অত্যাচার করছে। আরে দিন বাপের বাসা যাই থাকতো না, ওইখানে যাই কইতে আছে তোর বাপ তোর তো ডর লাগে। ভাইয়ের মেয়েরা একদিন একটু বেড়াইতে জানে, তোর বাপ মারে মারগম তুই যদি না তোর বাপ মারে মালি ব্যক্তান এমন জায়গা সরাই দিন মাইয়া ডর তুই চলি। এই মা বাপের ঢাকাতে এমন কি বেড়াইতে দেয় না, এমন অত্যাচার করে ওই জায়গা। আমরা ফাঁসি চাই। শুক্রবার রাতে উপজেলার গুপ্তি পূর্ব ইউনিয়নের ঘনিয়া এলাকার পাঠানবাড়িতে এই ঘটনা ঘটে। বিথি পাঠানবাড়ির ইকবাল হোসেন সজীবের স্ত্রী। করার পর থেকেই তাদের পরিবারের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া লেগেই থাকতো বলে দাবি করেন বিথির বাবা। বিথির বাবা আবুল বাশার জানান, আমার